মালদা চাঁচল ৮১ নম্বর জাতীয় সড়কে বেহাল দশা, কার্যত মৃত্যু ফাঁদে পরিণত। উল্টে যাচ্ছে টোটো, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আজ সকালে রাস্তা বেহাল থাকায় উল্টে যায় একটি যাত্রী বোঝাই টোটো। গুরুতরভাবে জখম হন টোটোতে থাকা যাত্রীরা। একাধিকবার প্রশাসনকে জানিয়ে হয়নি কোনো সুরাহা। এই জাতীয় সড়ক দিয়ে যাচ্ছেন চাঁচল মহকুমার শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা, কিন্তু কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। পুজোর আগে রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন শহরবাসী। রাস্তা তো নয়, যেন মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরে বেহাল দশা জাতীয় সড়কে। একাধিকবার সংস্কারের দাবি তুলেছে এলাকাবাসী, কিন্তু তারপরও হেলদোল নেই প্রশাসনের। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন। চাঁচলের রানী কামার থেকে চাঁচল সদর হয়ে পাহাড়পুর পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কে প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে একাধিক জায়গায় রাস্তা ভেঙে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। আর সেই বেহাল রাস্তাতে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। বাইক বা টোটো উল্টে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একাধিকবার জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি সংস্কার। নিম্নচাপের জেরে বুধবার চাঁচল এলাকা জুড়ে সারাদিন বৃষ্টি হয়, আর সে বৃষ্টির ফলে জাতীয় সড়কের ভাঙা অংশে জমেছে জল। সেখানে যাতায়াত করতে গিয়ে চাঁচল রানী বিদ্যালয়ের সামনে বুধবার দুপুরে একটি টোটো উল্টে যায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। প্রশাসনের ভূমিকায় নিন্দার ঝড় তুলেছে এলাকাবাসী। শুরু হয়েছে রাজনৈতিক দরজা। কি দেখছেন? এই রাস্তা তো বেশ কিছুদিন যাবৎ দুর্যোগপূর্ণ হয়ে আছে। সামনে এটি দেখতে পাচ্ছেন গার্লস স্কুল। তাছাড়া প্রশাসন গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে, বিভিন্ন প্রশাসন এবং চাঁচল মালদার সমস্ত সরকারি গাড়ি বেসরকারি গাড়ি এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। গতকাল একটি টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাগ্যিস ভালো যে সাধারণ চাঁচলের জনসাধারণ ওখানেই ছিল এবং তাকে উদ্ধার করে পরে নিয়ে আসে। কতদিন ধরে এই অবস্থা? বেশ কিছুদিন যাবৎ, অন্তত 3 মাস ধরে। কিছুদিন আগে মাটি ফেলে কাজ করা হয়েছিল, কিন্তু সেই মাটি ফেলার কাজ ওই জলের টাকা জলেই গেছে। এটা কি পার্মানেন্ট সলিউশন দরকার? এটা পার্মানেন্ট সলিউশন দরকার। মানে এখানে যে অবস্থা হয়ে আছে রাস্তার, এখানে রাস্তা দোলকি হয়ে আছে, এখানে রাস্তা উঁচু করে করতে হবে, এবং সেই রাস্তা যাতে সুসম্পন্নভাবে হয় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মনে হয় না আমাদের এখানে চাঁচলে কোনো পুলিশ বা প্রশাসন আছে। এইচডিও সাহেবের গাড়িও এখান দিয়ে দিনে 2-3 করে চলে। তিনিও এই ব্যাপারটা সবই জানে, সমস্ত প্রশাসন জানে, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছে না এখন অবধি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।